পহেলা মে পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঐতিহাসিক দিনে অধিকার আদায়ের আন্দোলনে কর্মস্থল ছেড়েছিলেন প্রায় ৩ লক্ষ মানুষ। হাজার বছরের শোষক শ্রেণী দ্বারা নিপীড়ন, বর্বরতা এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন প্রায় ১ লক্ষ মানুষ। শুধু একটিই দাবি তাদের, ৮ ঘন্টা কর্মদিবস চাই। এই অধিকার আদায়ের আন্দোলনে পরিপূর্ণতা লাভ করলেও পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছিল অনেক শ্রমিককে। এই আন্দোলন ও শ্রমিক শ্রেণীর সংগ্রামকে কেন্দ্র করে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক মে দিবস। আদিকাল থেকে সমাজের শোষক ও শোষিত শ্রেণীর মধ্যে বৈষম্যতা লক্ষণীয় ছিল। প্রায় ১৪০ বছর আগে পৃথিবীতে শিল্প বিপ্লব শুরু হলে শ্রমিকদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। কোনো গদবাঁধা ন্যায্য কর্মঘণ্টা না থাকায় একজন শ্রমিককে ১০ থেকে ১৬ ঘন্টা অমানবিক দশায় কাজ করতে হতো, এবং এর বিনিময়ে যে মজুরি তারা পেত তা দিয়ে জীবিকা নির্বাহ করা ছিল খুবই কষ্টের। অপরদিকে শোষক শ্রেণী অধিক মুনাফা অর্জন করে উচ্চবিলাসী জীবনযাপন করত। শ্রমিকরা এই অন্যায় নিপীড়ন থেকে রেহাই পেতে ১৮৫৬ থেকেই দাবি শুরু করে সমবেতনে সংক্ষিপ্ত কর্মদিবসের। কিন্তু ৮ ঘন্টা কর্মদিবস ঘোষণা করার ক্ষমতা ১৮৮০-এর দশক পর্যন্ত অর্জিত হয়নি। ১৮৮৪-তে যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নস ঘোষণা করে যে যদি পহেলা মে ১৮৮৬-এর মধ্যে ৮ ঘন্টার কর্মদিবস জাতীয় আইন হিসেবে আসন্ন না হয়, তবে ফেডারেশন একটি সাধারণ ধর্মঘট ডাকবে। এরই পরিপ্রেক্ষিতে পহেলা মেতে প্রায় ৩ লাখেরও বেশি শ্রমিক তাদের চাকরি ছেড়ে দেয়। রাজপথে নেমে আসে অসংখ্য আন্দোলনকারী। এর ভিতরে নেতৃত্বে থাকা কিছু ব্যক্তি যেমন অ্যালবার্ট পার্সন্স, জোহান মোস্ট, অগাস্ট পিস ও লুইস লিং শিকাগো সহ অন্যান্য স্টেটেও বিখ্যাত হয়ে পড়ে। ৩ মে পর্যন্ত আন্দোলনকারীদের সংখ্যা বাড়তেই থাকে, পৌঁছে যায় ১ লাখে। তবে এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও ম্যাককর্মিক রিপার ওয়ার্কসে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। ২ জন আন্দোলনকারী মৃত্যুবরণ করে ও অনেকেই গুরুতর আহত হয়। শ্রমিক হত্যার প্রতিবাদে ৪ মেতে হেইমার্কেট স্কোয়ারে একটি র্যালি আয়োজন করা হয়, যেখানে ৩,০০০ মানুষ উপস্থিত ছিল। মেয়রের সাক্ষ্য অনুযায়ী র্যালিটির স্পিকার অগাস্ট পিস শান্তিপূর্ণ আন্দোলনের সমর্থন করেছিলেন। এ সময় পুলিশ র্যালিটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে ও ভিড়ের মধ্যে পুলিশকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। এখনও জানা যায়নি আসলে কে নিক্ষেপ করেছিল সেটি। সেই সংঘর্ষে নিহত হয় অন্তত ৭ জন পুলিশ ও ৮ জন শ্রমিক। ৪ মের ঘটনাটি হে মার্কেট রায়ট নামে পরিচিত। এই ঘটনায় ৮ জন নেতাকে গ্রেফতার করা হয়, যদিও তাদের সাথে বোমা নিক্ষেপ করার কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তাদের মধ্যে ৭ জনকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের শ্রমিকদের এই আন্দোলনের কথা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশের শ্রমজীবী শ্রেণী এবং অ্যাক্টিভিস্টরা তাদের শাসক শ্রেণীগুলোর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে ওঠে। ১৮৯০ সালে ৩ লাখের বেশি আন্দোলনকারীর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ডেমনস্ট্রেশন করা হয় হেইমার্কেট মার্টার্সদের স্মরণে। যুক্তরাষ্ট্রে এই আন্দোলনটিকে দমিয়ে রাখতে সমাজতন্ত্র এবং নৈরাজ্যবাদকে অপকর্ম হিসাবে আখ্যায়িত করে সরকারিভাবে প্রচার করা হয়। তবে আজ আন্দোলনটির উৎসস্থল যুক্তরাষ্ট্রে দিনটি বিশেষভাবে উদযাপন না করা হলেও পৃথিবীর মোট ৬৬টি দেশে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়। মে দিবসের এই ঘটনাগুলো পুরো পৃথিবীকে সজাগ করে দেয়। বিভিন্ন প্রান্তের মানুষ বুঝতে পারে এতদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতি নিপীড়ন ও অত্যাচার ন্যায়সঙ্গত নয়। তখনই পৃথিবীতে শুরু হয় শ্রমিকদের অধিকার প্রদানের বিপ্লব। পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিকরা পেতে থাকেন তাদের প্রাপ্য অধিকার। ইতোমধ্যে ৮ ঘন্টা কর্মদিবস চালু করা, পর্যাপ্ত ছুটি দেয়া, কর্মস্থলে নিরাপত্তা প্রদান করা ও জীবিকা নির্বাহ করার মতো মজুরি প্রবর্তন করা ইত্যাদি অর্জিত হয়েছে। পৃথিবীর ৬৬টি দেশের মধ্যে বাংলাদেশও প্রতি বছর উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক মে দিবস। আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস পণ্যকে আখ্যায়িত করা হয়ে আসছে, আর এই গার্মেন্টস পণ্য তৈরি হয় এই দেশে হাজার হাজার শ্রমিক ভাই বোনদের হাতে। কিছু কিছু বিষয় যেমন ন্যায্য কর্মঘণ্টা ও মজুরি বাস্তবায়ন হলেও কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আজও উদাসীনতা লক্ষণীয়, যার ফলস্বরূপ আমরা পেয়েছি তাজরিন ট্র্যাজেডি ও রানা প্লাজা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির পরে কর্তৃপক্ষ টনক নড়ে ও নিরাপত্তার বিষয়টি বিভিন্ন জায়গায় গুরুত্বের সাথে বর্তমানে দেখা হয়।
তবু শ্রমিকদের স্বাস্থ্যগত দিকটি আজও উদাসীনভাবে দেখা হচ্ছে। এছাড়াও বাংলাদেশে শিশুশ্রম অবৈধ ঘোষণা করা হলেও আইনের প্রয়োগ সঠিকভাবে নেই, যার ফলে আজও বাংলাদেশে উল্লেখযোগ্য হারে শিশুশ্রম লক্ষণীয়। The Bangladesh government says it's doing all it can to crack down on child labor, but there is little. এতে সব প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশে প্রতি বছর মে দিবসে শ্রমিকেরা তাদের দাবি দাওয়া তুলে ধরে এবং বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকরও হতে দেখা যায়। যখন আমরা স্মরণ করি সেই নিহত মানুষদের যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল আমাদের ৮ ঘন্টা কর্মদিবসের জন্য, যখন আমাদের মনে পড়ে সেই শ্রমিক পরিবারগুলোর কথা যাদের ঘরবাড়ি হারাতে হয়েছিল সপ্তাহের একটি দিনকে আমাদের সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই পথের প্রতিকৃতি যে পথে নামা হয়েছিল শিশুশ্রমের প্রতিবাদের উদ্দেশ্যে, ঠিক তখনই আমরা শ্রমিক শ্রেণীর অধিকারের মর্যাদা এবং মূল্যর পরিমাণ ধার্য করার সুযোগ পাই। শতাব্দী পুরনো কিছু অসামান্য ঘটনা আমাদের আজ কর্মস্থলে সুযোগ সুবিধা দিয়েছে এবং আমাদের করেছে শ্রমিকদের প্রতি সম্মানশীল। এই মহৎ পরিবর্তনের পিছনে মে ডে এর গুরুত্ব অপরিসীম।